আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই যে আলিমুল আমাদেরকে যে খুশি দেওয়া, আলিমুল আমাদেরকে হত্যা করা এবং জুলুম নির্যাতন করা দীর্ঘ 16 বছর যাবৎ, এই সম্পর্কে যদি মানে আজকের যে সব থেকে বড় আন্দোলন ইসলামের, এটার সম্পর্কে যদি বলতে না বিরাট আন্দোলন। আমাদের আলেমুল যে ফাঁসি দিছে, তাদের ফাঁসি চাই। তাদের এই বাড়িতে কোনো ঠাঁই নাই, ভারতে বাংলাতে কোনো ঠাঁই নেই, বাংলাদেশে থাকো। আমাদের যে আলেমুলদেরকে অত্যাচার করছে, মিথ্যা অপবাদ দিছে, তাকে বিচার চাই এই বাংলাদেশে। ঠিক, তাদের বিচার চাই বাংলাদেশে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আজকে কিন্তু সরাসরি লাইভ আছে এই মুহূর্তে একদম শাহবাগ চত্বর থেকে। আমি আছি আলিমুল ইসলাম। ঐক্যমত পোষণ করে ইসলামী যে কটা দল আছে সবাই যদি ঐক্য হয়, অবশ্যই এই বিএনপি অন্যান্য দল আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে অবশ্যই ইসলামের প্রতীকে ভোট দিবে এবং জয়যুক্ত করবে। দলের দেখা শেষ, এই পর্যন্ত কি আপনারা বলেন, আপনাদেরকে সাক্ষী বানাচ্ছি, এই পর্যন্ত এই সমন্বয়ক গভর্নমেন্ট আসার পরে আপনারা কি দেখেছেন যে জামাত শিবিরের চাঁদাবাজ ধরা পড়ছে? আপনাকে আমি প্রশ্ন করছি, ধরা পড়ছে? অবশ্যই ধরা পড়ে নাই। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে। 17টি বছর এই দেশের মানুষকে শেখ হাসিনা ঘরে ঘরে যে যারাই স্বাধীনভাবে কথা বলেছে তাদেরকে হয় আয়না করে নিছে, আর না হয় তাদেরকে হত্যা করেছে, আর না হয় তাদেরকে রাজাকার জঙ্গি বানায়া নাটক করেছে। অতএব জামাত ইসলাম পরিষ্কার একটি কথা বলে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। অতএব জামাত ইসলামে যদি একটি চাঁদাবাজির ঘটনা আপনারা দেখাতে পারেন, জামাত ইসলাম এই দেশে কেউ করবেন না। আর যদি না দেখাতে পারেন, আমি অনুরোধ করব সাধারণ মানুষের পক্ষে আপনারাও কাজ করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে কাজ করেন। এইখানে যে লক্ষ লক্ষ মানুষ এসেছে, একটা মানুষকে জিজ্ঞেস করেন কেউ কোনোদিন টাকা দিয়া এইখানে এনেছে? সুতরাং আমরা এই দেশে সমন্বয়কদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার যুদ্ধে আমি 65 বছরের একজন বুড়া মানুষ, এই শাহবাগে আমি 15 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত এইখানে আমি অবস্থান করেছি। কেন? শুধু চাঁদাবাজি না হোক, স্বাধীনতার পক্ষে মানুষ কথা বলো, স্বাধীনভাবে কথা বলো। কিন্তু জামাত ইসলাম এটাই চাচ্ছে যে মানুষ স্বাধীনভাবে কথা বলো, মেয়েরা সুন্দরভাবে অফিস করো, মেয়ে আপনার মেয়ে আমার মেয়ে সমান। জামাত ইসলাম এটা মনে করে প্রত্যেকটি মেয়ে জামাত ইসলামের সন্তান, প্রত্যেকটি মেয়ে জামাত ইসলামের মা, প্রত্যেকটি মেয়ে জামাত ইসলামের মেয়ে। অতএব আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমি এই দেশের মেয়েদেরকে অনুরোধ করব, হে আমার মা, হে আমার বোন, আপনারা বিএনপি দেখেছেন, আপনারা আওয়ামী লীগ দেখেছেন, আপনারা জাতীয় পার্টি দেখেছেন, একবার জামাত ইসলামকে আপনারা দেখেন। কারণ আরেকটি দৃষ্টান্ত আপনাদেরকে বলি, জামাত ইসলামে কোনো নেতার ছেলে নেতা হয় নাই। আপনারা দেখেন মাওলানা লুতিউর রহমান নিজামের ছেলে কিন্তু আপনার জামাতের কোনো নেতা না, জামাতের কর্মী। আপনার গোলাম আজমের ছেলে নেতা না, জামাত ইসলামের কর্মী। আপনার আলী হাসান মুজাহিদের ছেলে নেতা না, সে একজন লেখক। আমার উজ্জামানের ছেলে নেতা না, সে একজন লেখক। আর আপনারা দেখেন 71 সালে এই বাংলাকে স্বাধীন করেছিলাম আমরা জনতা, কিন্তু দাবি করছে